আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি বেসিক একটি কাজ আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, সব যত ধরনের কাজ আছে, শিক্ষা হোক কিংবা তো কাজ হোক, সবকিছু কিন্তু বেসিক প্রথমে নলেজটা আপনাকে নিতে হবে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে বোতাম কিভাবে লাগাবেন। দেখুন, আপনি যদি একজন নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে প্রথমে আপনাকে এইভাবে পুরো প্লেন করে একটি কলম নিয়ে সেন্টার মতো একটি দাগ দিতে হবে। তাহলে আপনার বোতামটা সেন্টার মতো বসবে। কিন্তু আমি দাগ দেবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরোপুরি ভাবে শিক্ষার জ্ঞান দিয়েছেন। তাই আমি বিনা দাগ দিয়ে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। এই যে দেখুন, আমি এখানে একটি বটম বসাবো। বটমটা কিভাবে পুরোপুরি ফিট করতে হয় এবং কিভাবে আপনি যদি ভালোভাবে টাইট করেন, তাহলে বটমটা কিন্তু ছুটবে না। আপনি যদি মনে রাখবেন, যদি ভালোভাবে আপনি বসাতে না পারেন টাইট করে, তাহলে কিন্তু মানুষ যখনই কাপড় ধুইতে যাবে, তখনই কিন্তু বটমটা সাথে সাথে ছুটে আসবে। তাই আপনাকে এমন ভাবে লাগিয়ে দিতে হবে যাতে সহজে বোতামটা ছুটে না। তো আপনারা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। এটা কিন্তু শার্টের নয়। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো পাঞ্জাবি এবং কলিয়া, এগুলোতে লাগানো হয়। তবে এটা এমন প্রফেশনাল দেখায় যে যে কারো সুন্দর লাগবে দেখার পর। আপনারা দেখুন আমি নিচের থেকে উঠাচ্ছি। এই যে দেখুন, ভালোভাবে দেখুন কিভাবে আমি বটমটা বসাচ্ছি। এই যে দেখুন, ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন। পুরোপুরি টাইট করতে হবে আপনাদেরকে, না হয় বটমটা ছুটে আসবে। এই যে দেখুন, দেখুন কিভাবে আমি লাগাচ্ছি। এই যে দেখুন, পুরোপুরি আমি টাইট করে লাগিয়ে দিয়েছি। তবে শুধু এইভাবে লাগালে হবে না, এটা পরেও ছুটে যেতে পারে যতই টাইট হোক। আপনাকে কি করতে হবে? আরেকটি ট্রিক ব্যবহার করতে হবে। এই যে দেখুন, আমি এটা নিচে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। ভালোভাবে দেখুন, এই পেঁচিয়ে দেওয়ার মূল কারণ কি জানেন? যদি কাপড় ধোয়া হয়, কাপড় ধুইতে তো কাপড়ের উপর বিভিন্ন ধরনের সমস্যা হয়, কাপড়কে আঁচড়িয়ে ভালোভাবে ধুতে হয়। তাহলে যখন আপনি কাপড়টাকে ধুইতে যাবেন, আপনাকে তো পরিষ্কার করতে হবে। কাপড়টা পরিষ্কার করতে হলে মানুষ অনেক সময় কাপড়টাকে আঁচড়ে এবং কাপড়টাকে ভালোভাবে মানুষ ধোয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই উত্তামটা ছুটে আসবে। আর এই যে পেস্টটা আমি দিয়েছি, এই পেস্টটা হলো এটা সাপোর্ট। এই যে দেখুন কি সুন্দরভাবে আমি বসিয়েছি। ঠিক তেমনি ভাবে আপনাদেরকে বসাতে হবে। আর আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্লেটে কোনো কম বেশি আছে কিনা। এই যে দেখুন, এখানে কি কোনো কম বেশি আছে? একদম পারফেক্ট ভাবে বসেছে। ঠিক তেমনি ভাবে পারফেক্ট করে আমি চারটা এখানে বসাবো। কিভাবে লাগাতে হয় এবং কিভাবে দাগ দিতে হয় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা শিখতে পেরেছেন। এভাবে করে আপনারা চারটা লাগাবেন। আমি যদি চারটা আপনাদেরকে লাগিয়ে দেখাতে হয়, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি একটা দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা টেইলারিং কাজ শিখতে চান, কিবা তো আপনাদের কাপড় সেলাই করাতে চান, কিবা তো আপনারা রেডিমেড ভাবে তৈরি কাপড় পেতে চান,
তাহলে আমি আমার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার দোকানটা হবে করিমগঞ্জ জেলার লক্ষ্মীবাজার রোড, টিলা বাজার। আপনারা ফোনে যদি আমার সাথে কথা বলেন তাহলে সহজেই আমার দোকানের অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।